প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটাতে তুমি ক্লিক করেছো মানে আমি ধরে নিচ্ছি তুমি এসএসসি 2025 পরীক্ষার্থী। আজকের ডেটটি হচ্ছে 6 সেপ্টেম্বর 2024। যদি স্বাভাবিক নিয়মে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে তোমরা 2025 সালের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিতে বসবা। তো আজকের দিন থেকে যদি আমি ক্যালকুলেশন করি 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তাহলে কিন্তু তোমরা 5 মাসের মতো সময় পাবা। 5 মাসের থেকে একটু কম, বাট ধরে নিতে পারো যে 5 মাসের মধ্যেই তুমি পরীক্ষার হলে বসবা। তো এই 5 মাসে যদি কারো সিলেবাস শেষ হয়ে যায় অথবা কারো যদি সিলেবাস এখনো শেষ না হয় এবং কেউ যদি কিছুই নাও পড়ো, তারপরও এই 5 মাস যদি তুমি সঠিক নিয়মে এবং সঠিক উপায়ে কাজে লাগাও, তাহলে যেই ব্যক্তিটা এখনো কিছুও পড়ো নাই তারও কিন্তু A+ পাওয়া সম্ভব। সো আজকে আমি তোমাদের একটু গাইডলাইন দিব যে যাদের সিলেবাস শেষ অথবা যাদের সিলেবাস শেষ হয় নাই বা যাদের সিলেবাস আংশিক শেষ, তারা কিভাবে খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে এসএসসি 2025 পরীক্ষায় একটা ভালো ফলাফল মানে A+ পেতে পারো। যাদের সিলেবাস শেষ তারা কিভাবে 95+ পেয়ে সবগুলো সাবজেক্টে A+ পেতে পারো। যাদের সিলেবাস অর্ধেক শেষ তারা কিভাবে 90+ পেতে পারো। আর যাদের এখনো পড়াই হয় নাই তারাও কিভাবে পাস করতে পারো। আর ধরো 80 মতন নাম্বার ম্যাক্সিমাম সাবজেক্টে তুলতে পারো। আজকের এই ভিডিওটা দেখলে তোমরা একটু হইলেও আইডিয়া পাবা। সো আমি প্রথমেই বলতেছিলাম যে এখানে কয়টা ধাপের স্টুডেন্ট থাকবে ভাইয়া। একটা হচ্ছে প্রথম ধাপ, যার শেষ, যার সিলেবাস অলমোস্ট শেষ আর একটু কিছু বাকি আছে। 2 নাম্বার ধাপে স্টুডেন্ট আমি তাদেরকে বলবো যাদের ধরো অর্ধেক শেষ। তোমাদের সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টে অর্ধেক শেষ বলতে ভাইয়া অনেক কিছু পারি, ইম্পর্টেন্ট টপিক পারি, কোনোটা পারি কোনোটা পারি না। আর 3 নাম্বার ক্যাটাগরিতে যাদের কিছুই পড়া হয়নি। তো যাদের ক্যাটাগরিটি প্রথম মানে তোমার সিলেবাস সবকিছু শেষ, তোমাকে নিয়ে আর কথা নেই। তোমার কাছে অবভিয়াসলি একটা স্ট্রং নোট আছে। তোমার জন্য ভাইয়া সাজেশন হচ্ছে তুমি তোমার ওই নোটটাকে ফলো করো। কোন কোন টপিকগুলোতে তুমি দুর্বল, কোন কোন টপিকগুলোকে তোমার একটু রিটাচ করা উচিত, সেই টপিকগুলো তুমি রিটাচ করো। নোট যেটা তুমি করেছো বারবার ওই নোটটাই পড়ো। নতুন কিছু শিখতে তোমার এত বেশি হার্ড বা নতুন কিছু যেটা তোমার ভালো লাগে না সেগুলো চাইলে তুমি স্কিপ করতে পারো। যেই জিনিসগুলো বারবার আসে সেই জিনিসগুলোকে তুমি বারবার প্র্যাকটিস করো। একটা জিনিস যদি তুমি মনে করো যে ভাই আমি পারি, ওইটারে কখনো মনে করো না যে আমি পারি। কারণ যত বেশি প্র্যাকটিস করবা তুমি, পারা জিনিসটা যত বেশি করবা তত বেশি তুমি এক্সপার্ট হয়ে যাবা। তো যারা 95+ মার্ক পায় তারা কিন্তু পারা জিনিসটারে পারি বলে কখনো রেখে দেয় না। পারা জিনিসটারে ওরা বিভিন্ন রকম ভাবে পুনরায় ট্রাই করতে থাকে। ওই বিষয়গুলো ওদের মাথার মধ্যে এমন ভাবে সেট হয়ে যায় যে প্রশ্ন ওদের দেখারও প্রয়োজন পড়ে না। প্রশ্ন দেখার সাথে সাথে পুরো অ্যান্সারটা তোমাদের ভাবাও লাগে না, জাস্ট হাতে কলম চলে এবং লিখে ফেলে এবং 95+ মার্ক পেয়ে বোর্ড স্ট্যান্ডার্ড করে। তো তোমার সিলেবাস শেষ হলে তোমার টার্গেট ওইটা থাকা উচিত। মনে করো না যে তোমার সিলেবাস শেষ। 3টা ধাপে তুমি পড়ো। প্রথম ধাপে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করো। পরের ধাপে লেস ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করো। আর এরপরে সবার শেষের ধাপে গিয়ে যেগুলো খুব কদাচিৎ আসে সেই টপিকগুলো একটু জাস্ট দেখো। এরপরে তোমার যে সবচেয়ে বেশি যেই টপিকগুলো আসে বারবার প্র্যাকটিস করো। আর যাদের সিলেবাস অর্ধেক শেষ মানে মোটামুটি আবছা তাদের জন্য অনেক কথা আছে, তারা একটু মনোযোগ দিয়ে শুনো। তো প্রথমে তোমার কাজ কি জানো? সর্বপ্রথম কাজ তোমার একটা রুটিন বানানো। হ্যাঁ, দ্বিতীয় কাজ সেই রুটিন অনুযায়ী তোমাকে চলতে হবে, ঠিক আছে? তো ওই রুটিন অনুযায়ী তোমার খাওয়া নাওয়া, ঘুমানো, ঘুম থেকে উঠা সবকিছুর টাইম তুমি সেট করে ফেলো। অ্যান্ড ওই টাইমের বাইরে দরকার হয় অ্যালার্ম দিয়ে কাজ করো। তুমি ফোন চালাবা কখন, ক্লাস দেখবা কখন, পড়বা কখন, উঠবা কখন, খাবা কখন, ঘুমাবা কখন, সবকিছু তোমার এখন রুটিনে চলা উচিত। অবশ্যই তোমাকে রুটিনে চলতে হবে। দ্বিতীয় কথা যে ভাই তোমার অনেক বড় সিলেবাস, তুমি সেই সিলেবাসগুলোকে কিভাবে শেষ করবা? তো সেটা করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা প্রথমে বললাম যে রুটিন বানাও। পড়াশোনার টাইম, খাওয়ার টাইম, উঠার টাইম, ঘুমানোর টাইম সবকিছু সেট করো। সেট করার পরে তোমাকে পড়াশোনার ধাপটাকে 3টা ভাগে সাজাও। প্রথম ভাগে তুমি দেখো যে তোমার কোন কোন সাবজেক্টে একদম বেগতিক অবস্থা, দুর্বল অবস্থা, যেগুলোতে তোমার পাস করা নিয়ে টানাটানি। সামনে তো তোমার টেস্টের আগে একটা ফেজ আর টেস্টের পরে কি ফেজ থাকবে
সেই ফেজটা নিয়ে আমি আবারও ভিডিও দিব তোমাদের। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টেস্টের আগের ফেজটা তোমাকে আমি বলি ভাই, তোমার জন্য টেস্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমার জন্য কি, সবার জন্যই টেস্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমার স্কুল লাইফের শেষ পরীক্ষা। তো এই পরীক্ষাটা আসলে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি যে কাজটা করবা, এই পরীক্ষাটা একদম সিরিয়াসলি নিবা। আর একটা কথা ভাই, টেস্টের যে কোয়েশ্চেনটা প্রায় সবগুলা গুরুত্বপূর্ণ টপিক থেকে মিক্স করে আসে। অ্যান্ড কোয়েশ্চেনটা যতটা হার্ড তোমাদের স্কুলের পক্ষে করা সম্ভব, তোমাদের স্কুলের স্টুডেন্টের অ্যানালাইসিস করে বা টিচাররা যতটা হার্ড কোয়েশ্চেন করা সম্ভব, ততটা হার্ড কোয়েশ্চেন কিন্তু এই টেস্টে হবে। তো প্রথম তোমার টার্গেট থাকবে কি ভাইয়া, টেস্টে তোমাকে সামহাও ভালো করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে তুমি একদম কোনগুলোতে দুর্বল, এই দুর্বল সাবজেক্টগুলোকে না তুমি খুঁজে খুঁজে বের করো। মানে একদম ভাইয়া আমার নাজেহাল অবস্থা, 50-60ও আসে না, পাস করি নিয়ে টানাটানি। তো ওই সাবজেক্টগুলো তুমি খুঁজে বের করে ওই সাবজেক্টের সাজেশন দেখো, কি সাজেশন, মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তো আমার এখানে ধরো সায়েন্সের আসো, সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, মানে সায়েন্সের সাবজেক্টগুলোর কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিক পড়তে হবে, সবগুলা ভিডিও কিন্তু দেওয়া আছে। এখানে তুমি প্লেলিস্ট হিসেবে দেখতে পাচ্ছ। এই প্লেলিস্টটাকে তুমি জাস্ট এনরোল করলে সবগুলা সাজেশন পেয়ে যাবা। ওইখান থেকে ফ্রি তুমি সাজেশনগুলো দেখে নিতে পারো। তুমি যেই সাবজেক্টগুলোতে দুর্বল, সেই সাবজেক্টের মোস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলা তোমার সবার আগে পড়তে হবে। আর পড়বা কিভাবে ভাইয়া? প্রথম কথা হচ্ছে একটা নোট বানাও। যেহেতু ভাই তোমার কাছে না সময় খুব কম, তোমার কাছে সময় খুবই কম, তো তুমি জিনিসপাতিরে না একদম ইলাবোরেটলি একদম সবকিছু বুঝে পড়তে যাবা না। পড়াশোনাটা হবে তোমাকে একদম খুব সুন্দরভাবে গুছানো, যতটুকু আসে যেভাবে আসে ততটুকু তোমার পড়াশোনা করতে হবে। তো এটার জন্য খুব এই যে দুর্বল সাবজেক্টগুলো খুঁজে গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এই গুরুত্বপূর্ণ টপিকগুলো যে সায়েন্সের সাবজেক্টগুলো দিয়ে দিয়েছি। তো তুমি নোটে না ওই টপিকগুলোকে সুন্দর মতো বুঝবা, যেভাবে যেভাবে বুঝছো সেইভাবে লিখবা। ঠিক আছে, যেভাবে বুঝছো সেইভাবে সেই নোটে সুন্দর করে লিখে ফেলবা। ওকে, নোট লিখবা। সো ওই নোটের মধ্যে তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখার কারণ কি, কারণ রিভিশন দেওয়ার জন্য তোমার টাইম কম। মিনিমাম 15 দিনে একদিন হইলেও, মানে 15 দিনের মধ্যে একদিন হইলেও তুমি ওই নোটটা দেখো, কি পড়ছিলা ওইটা জাস্ট রিভিশনের মধ্যে রাখো। এটা হচ্ছে পড়াশোনার ইফেক্টিভ ওয়ে। প্রথম কথা হচ্ছে ভাই, যাদের সিলেবাস অর্ধেক শেষ, প্রথমে রুটিন বানাও। দুর্বল সাবজেক্টগুলোকে খুঁজে বের করো, যেগুলো তুমি দুর্বল, ফেল করার মতো অবস্থা। গুরুত্বপূর্ণ টপিকগুলো সাজেশন দেওয়া আছে, সেগুলো দেখো, সেই অনুযায়ী পড়ে একটা কি করে ফেলো, নোট বানায় ফেলো। এন্ড ওই যে টপিকগুলোর উপর যে সৃজনশীল আছে, সেই সৃজনশীলগুলো তুমি কি করো, সমাধান করো। সেই সৃজনশীলগুলো তুমি সমাধান করে ফেলো, এগুলো টেস্টের আগে। তো দেখো ভাই, তোমাকে প্রচুর পরিমাণে একটু সময় দিতে হবে। এতদিন তো পড়াশোনা করো নাই, এখন এই লাস্ট মুহূর্তে আইসা তোমাকে এই টপিকগুলোতে কি করতে হবে, মানে সৃজনশীলগুলা ভালো মতো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, টেস্ট পেপারগুলো সলভ করতে হবে। এখন টেস্ট পেপারগুলো তুমি সলভ সব জায়গায় করতে পারো, কোচিংয়ে করতে পারো, বা যেখানে তোমার ভালো লাগে বাসায় টিচার রেখে করতে পারো। ইভেন আমারও একটা কোর্স আছে, যেই কোর্সে তুমি যদি ভর্তি হও, তাহলে সেই কোর্সের মধ্যে আমি তোমাকে একদম ধরে ধরে প্রত্যেকটা সৃজনশীল, যেগুলো গুরুত্বপূর্ণ সৃজনশীল আসে টাইপ অনুযায়ী, প্রায় 15-16টা করে প্রশ্ন সমাধান করাবো, যেখানে ওইটা করলে আর তোমার কোনো কিছুই লাগবে না। তো যদি কোর্সটা করতে চাও, তাহলে সিম্পলি 019884768263 এই নাম্বারে কল করতে পারো, অথবা এখানে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখতে পারো। দেখলেই তুমি বুঝে যাবে কিভাবে তোমার এই কোর্সটা কিনতে হবে, এনরোল করতে হবে। বা এই নাম্বারে ডিরেক্টলি কল করো, এই নাম্বারে ডিরেক্টলি কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবা। যোগাযোগ করে চাইলে ওই কোর্সটাতে তুমি ভর্তি হয়ে আমার সাথে তুমি সৃজনশীল প্র্যাকটিস করতে পারো। তো প্রথম কথা, দুর্বল সাবজেক্ট খুঁজে বের করা, নোট লিখা, তারপর রুটিন অনুযায়ী সব কাজ করা, আর সৃজনশীলগুলোকে সুন্দর মতো প্র্যাকটিস করা। ঠিক আছে, এখন মনোযোগ ধরে রেখে পড়াটা অনেক বড় একটা বিষয়। সো যারা এটা পারো না, তারাও কমেন্ট করো, পরবর্তীতে আমি তোমাদের মনোযোগ ধরে রেখে কিভাবে পড়া যায় সেই বিষয়টা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তো সৃজনশীল প্র্যাকটিস করার পরে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি জানো, এটা হচ্ছে গিয়া নোট। এই নোটটা তুমি করবা, ওই টপিকগুলাকে সকালবেলা উঠে একবার দেখবা, বিকালবেলা উঠে একবার দেখবা, 15 দিন যাইতে না যাইতে আবার দেখবা, ওগুলো দেখতে থাকবা। তাহলে ওই গুরুত্বপূর্ণ টপিকের বাইরে প্রশ্ন আসবে না, আর ওই টপিকগুলো তোমার মাথায় এমনভাবে গেঁথে যাবে তুমি আর ভুলবা না। তো দেখা গেছে একটা ছেলে 2 বছর লাগায় যে প্রিপারেশন নিছে, তোমার এই টেকনিকে 3-4 মাসেই সেই টপিকগুলো কিন্তু পড়া শেষ হয়ে যাবে। ওকে, আর যারা কিছুই হয় নাই তাদের জন্য সাজেশন হচ্ছে, এই যে অর্ধেক যাদের শেষ তাদের জন্য যেই সাজেশন ছিল, তোমাদের জন্য এই একই সাজেশন, বাট তোমার কিন্তু এই যে নোট লিখবা,
তারপরে হচ্ছে নোট অনুযায়ী হচ্ছে সৃজনশীল সমাধান করবা, এই সুযোগটা নাই। তোমাদের জন্য কাজ হচ্ছে তোমরা হচ্ছে একদম টেস্ট পেপারের সৃজনশীল প্রশ্ন ধরে ধরে সেই সৃজনশীলগুলা করো। আর ওটার জন্য যেটা যেটা বুঝার দরকার সেই জিনিসগুলাই জাস্ট বুঝে তোমরা সৃজনশীল করো, সৃজনশীলে ঝাঁপায়া পড়ো, একটা টেস্ট পেপার খুব ভালো মতো সলভ করে ফেলো। তো যেভাবেই পারো একটা টেস্ট পেপার সলভ করো। সায়েন্সের যারা আছো তারা যদি আমার সাথে যুক্ত থেকে টেস্ট পেপার সলভ করতে চাও, এই নাম্বারে ডিরেক্টলি কল দাও, আর অথবা ওই যে একটা ভিডিও দিচ্ছিলাম না, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তাহলে তোমাদের কি কি করতে হবে সেই বিষয়ে কিন্তু একটা বিস্তারিত আইডিয়া হয়ে যাবে। ওকে, সো সবাই পড়াশোনা চালায় যাও, টেস্টটা খুব গুরুত্বপূর্ণ, টেস্টের দিকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তো দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।